দর্শক, বন্যার খবর জানাতে মৌলভীবাজার থেকে যুক্ত হচ্ছেন সিরাজুল ইসলাম সিরাজ। যাচ্ছি তার কাছে। সিরাজ, আপনার ওখানে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে কিনা জানাবেন, আর নিম্নাঞ্চলগুলোর অবস্থা বিস্তারিত জানাবেন। ধন্যবাদ। আমি এখন দাঁড়িয়ে আছি মৌলভীবাজার শহরের মনু নদীর পাশেই। আপনাকে জানিয়ে রাখি, মৌলভীবাজার জেলা এটা সীমান্তবর্তী জেলা। উজানের, বিশেষ করে ভারতের পানিগুলা বাংলাদেশে যখন প্রবেশ করে তখনই কিন্তু মৌলভীবাজার জেলার মনু, দোলাই, কুশিয়ারা, ফানাই সহ অন্যান্য নদ নদী কিন্তু ভরপুর হয়ে যায়। ইতিপূর্বে দ্বিতীয় দফা বন্যা হয়েছে, এটা দ্বিতীয় দফা বন্যায় মৌলভীবাজার জেলায় এবং আজকে তৃতীয় ধাপের বন্যায় এই পর্যন্ত অন্ততপক্ষে 20 থেকে 25টি স্থানে ভাঙন দেখা দিয়েছে। পাশাপাশি মৌলভীবাজার শহরে, জেলা শহরের মনু নদীর পাশ দিয়ে কিন্তু গত রাত থেকে প্রচন্ড প্রাণ পটেটো ক্র্যাকারের স্পেশাল মশলা এমনই যে লোভ সামলে রাখা যায় না। প্রাণ পটেটো ক্র্যাকার উত্তাল ছিল নদী। শহরবাসী কিন্তু আতঙ্কে রয়েছে। আর নির্মাঞ্চল প্লাবিত হয়েছে। হাওর বাওয়ার যেগুলো আছে এগুলা কিন্তু নির্মাঞ্চল কিন্তু প্লাবিত হয়ে আসছে। মৌলভীবাজারে কিন্তু লক্ষাধিক মানুষ ইতিমধ্যে পানিবন্দী হয়েছে। জেলা প্রশাসন জানিয়েছে পর্যাপ্ত খাবার সামগ্রী রয়েছে। অন্যদিকে সেনাবাহিনী, পুলিশ এবং স্থানীয় জনপ্রতিনিধিরা কিন্তু মাঠ পর্যায়ে বন্যা দুর্গত এলাকায় কাজ করে যাচ্ছেন। মৌলভীবাজার শহরের থেকে বিভিন্ন সড়কগুলা কিন্তু ইতিমধ্যে ভাঙ্গন দেখা দেওয়ার কারণে কিন্তু মানুষের যান চলাচল বন্ধ রয়েছে। আমি এখন কথা বলবো মৌলভীবাজার শহরের একজন ব্যবসায়ীর সাথে। তিনি জানাবেন যে গতকাল রাত থেকে এখন পর্যন্ত তারা কি আতঙ্কে রয়েছেন। গতকালকে থেকে আমরা প্রচুর বন্যা হয়েছে এবং খুব বৃষ্টি হয়েছে এবং আমাদের প্রচুর ক্ষতি হয়েছে। যার কারণে ইন্ডিয়ার পানি আমাদের আসে, মানে একবার না 3বার আইছে। 3বারে আমাদের প্রচুর ক্ষতি হয়েছে এবং গরিবরা ধন্যবাদ। আমি আরেকজনের সাথে কথা বলতেছি। সারা রাত জেগে তারা কিন্তু পাহারা দিয়েছেন। জি, আমরা জানি। সিরাজ, আপনাকে ধন্যবাদ মৌলভীবাজার থেকে যুক্ত থাকার জন্য।